আপনারা যে একটু সাইডে লয়ে এলাম, আপনি কিছু মনে করেন নাই তো? না না না, কি মনে করবেন? না আসলে আমার কি মনে হয় জানেন, মানুষের নজর অনেক খারাপ জিনিস। খালি একবার নজর দিব ধ্বংস হয়ে যাবো জায়গাটা। আমার তো ছোট্ট একটা মন, স্বপ্ন আছে একটা মন ভরা। আমি চাইতেছিলাম না কেউ জায়গায় নজর দিক। আচ্ছা, আপনি কি আসলে লোক বিদেশ পাঠাইতে পারেন? গুড 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 কোশ্চেন। ওয়েট, আপনাকে আমার পাসপোর্টটা দেখে। পাসপোর্টের সাথে আনিনি, মানে আসলে আজকে তো পাসপোর্টে কোনো কাজ হচ্ছিল না, ইভেন অফিসের ব্যাগটাও পর্যন্ত ক্যারি করিনি। পাসপোর্টটা দেখলে বুঝতেন। ওইখানে 37টা দেশের ভিসা সিল লাগানো আছে। 37টা। আমি 37টা দেশে ঘুরেছি। হ্যাঁ, প্রথম অবশ্য কষ্ট হয়েছে, প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়েছে এক একটা দেশে করার জন্য। ঘুষটু হয়ে গেছে, এখন পাসপোর্ট দেখলেই সিলুট হয়েছে। 37টা দেশে গেছেন গা ভাই। বা আমার একটু দেখেন তো ভাই ঠিক মতো, আমি কি একটা দেশে যা আরাম ভাই? দেখেন, আপনারা দেখে যদি বলতে পারতাম যে আপনি একটা দেশে ঘুরতে পারবেন কিনা, তাহলে তো হয়েই যায়। মানুষ তো দেখে তো বলা যায় না সে কোথায় যেতে পারবে না পারবে। এগুলো লেখা থাকে তমদিরে, তমদির তো কপালের বাইরে না ভেতরে ভাই। অবশ্যই আপনার যে ফিগার হাইটটা এটা আছে, আপনার পসিবিলিটি আছে। মানে ধরেন যে আপনি একটা জায়গায় কাজ করতে যাবেন, আপনি তো যাবেন কাজ করতে, বেড়াতে যাবেন না। না 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 ভাই, তো সেইখানে আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে ওয়ার্কে। আপনার যে ফিটনেস, আই থিঙ্ক আপনি ক্যাপাবল। আর এই ধরনের মানুষজনই বিদেশিরা পছন্দ করা। কারণ কি, আপনি যদি দেশের বাইরে যান, কেন যাবেন? নিশ্চয়ই কাজ করতে যাবেন। তো কাজ করার জন্য কি দরকার? ফিটনেস দরকার। যারা আপনাকে কাজে ইনভলভ করবে তারা তো আপনার ফিটনেস দেখবে। আপনাকে দেখে ফিট মনে হচ্ছে, আই থিঙ্ক আপনি পারবেন। ভাই আমি যা আরাম ভাই, এটা কোনো সমস্যাই না ভাই। হাই, আপনি বললেই তো যেতে পারবেন না। আপনার কাগজপত্র প্রসেস হবে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আপনার তকদিরে লেখা থাকলে আপনি পারতেও পারি। ঠিক আছে, আমি যেটা করতে পারি, আপনার আগ্রহ, আপনার স্বপ্ন দেখে মনে হচ্ছে আপনাকে হেল্প করা দরকার। জি ভাই, আপনাকে একটু হেল্প করতে পারি। জি ভাই। তারপরে যোগাযোগ করুন কেমনে ভাই? আপনার আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। ও ভালো কথা, আপনার পাসপোর্ট আছে তো না? হ্যাঁ পাসপোর্ট? ভাই, ওইটা তো মনে করেন ওই আমার পাশে বাড়ি সাত্তার ভাই আর পুরো পরিবারের আছে। আমারও যাওয়ার কথা ছিল, আমি ওই যে একটু ব্যস্ত ছিলাম তো। ওটা ওটা কমনে আমি ওটা লইবো, সমস্যা নেই। পাসপোর্ট আছে আপনার? মানে আমাকে ক্লিয়ার করে বলেন, কারণ আমি যখন আপনার কাগজপত্র প্রসেস করব তখন তো আপনার সম্বন্ধে সব জানা থাকা লাগবে। সত্যটা না বললে ভাই আমার পাসপোর্টটা নাই ভাই। এই যুগে এসে একটা ম্যাচুরড মানুষ একটা পাসপোর্ট রাখে না, একা বউ। আপনারা আসলে পুরো গ্রামের মানুষের পিছায় আছে। স্যার, আপনি প্রথমে একটা পাসপোর্ট করতে দেন, কারণ পাসপোর্ট ছাড়া তো আপনি বিদেশে যেতে পারবেন না। এটা তো ঢাকা শহর না, টিকিট কাটলাম, বাসের পর চলে গেলাম, শেষ, তাই না? পাসপোর্টটা করতে দেন, আমার নাম্বারটা রাখি, তোমার নাম্বারটা তোরা। ভাই আমার কাছে তো ফোন নাই, আপনার ফোনে আমার নাম্বারটা তুইলা আমারে একটা ওই মেসেজ দেবেন। আমি আপনাকে কল দিচ্ছি। আসলে আপনার হাইট থেকে বাইর করে লইতেছি ভাই। হ্যাঁ, বলেন তো নাম্বারটা। আপনি আমি করে দিচ্ছি। নামটা একটু আমার ওই যে মেসেজ করে দেন। হ্যাঁ, দিয়ে রাখছি। আপনি নামটা সেভ করবেন হলো সুমন ভাই দালাল, না মানে সুমন ভাই বিদেশ নামে নাম্বারটা সেভ করে রাখবেন। এরপরে পাসপোর্টটা হলে আমার ফোন দেবেন। আপনার নসিবে যদি থাকে ওই যে, আর না থাকলে ভাই আমার করার কিছু নেই, আমি চেষ্টাটা করবো। ঠিক আছে ভাই, ওকে ভাই আমার নামটা একটু পারভেজ নামে সেভ করেন ভাই। ও সরি, আপনার নামটা কি বলেন? পারভেজ পারভেজ সুমন। হ্যাঁ ভাই, দারুণ ম্যাচিং না? পারভেজ সুমন নামে আমার এক ভাইয়া ছিল সৌদি আরবে।